ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জনের আপিলের শুনানি হবে আজ। এই শুনানির মধ্য দিয়ে আপিলের নিষ্পত্তি করা হবে। এরপর কাল প্রার্থী প্রত্যাহার এবং ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচার কার্যক্রম শুরু করবে প্রার্থীরা। এছাড়া ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোজকে কেন্দ্র করে আরও আগ থেকে প্রার্থীরা প্রচারের কাজ শুরু করেছে, যদিও এখনও প্রচারের সময় শুরু হয়নি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী তাহিদুল ইসলাম। আরও জানতে সরাসরি যুক্ত করছি তাকে। তাহিদ, আপিল শুনানি নিষ্পত্তি হবে, ৩৪ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। আপিল শুনানি শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন ক্যাম্পাসের? ধন্যবাদ। আজকে দিন আপনি যেমনটি বলছিলেন, আজকে দিনব্যাপী কিন্তু এই আপিল শুনানি চলবে এবং এই শুনানি শেষে আজকের মধ্যেই নিষ্পত্তি করা হবে এই আপিল শুনানির। অর্থাৎ যারা মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন, সেই মনোনয়ন ফরমের নানা অসঙ্গতি বা ত্রুটিপূর্ণ থাকায় এই প্রাথমিক যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তারা এই ৩৪ জন কিন্তু বাদ পড়েছেন। তো তাদের বাতিল ঘোষণা করায় তারা আবার আপিল করেছেন। সেই আপিলের শুনানি এখন চলছে। এই আপিলের শুনানি শেষেই হয়তো যারা এই শুনানি শেষে নিজেদের ত্রুটি যে বিচ্যুতি আছে সেগুলো শুনানির পরে নিষ্পত্তি করা হবে। এছাড়া একটু জানিয়ে রাখি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ঢাকায় ডাকসু কিন্তু ভোট গ্রহণ হবে। এই ভোট গ্রহণের সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু প্রার্থী এবং ভোটারদের অর্থাৎ শিক্ষার্থীদের পুরো ক্যাম্পাসে একটি যে নির্বাচনী আমেজ, সেটি কিন্তু ফুটে উঠেছে। সকাল থেকেই কিন্তু নানান প্যানেলের প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে দেখা করছেন, তাদের নিজেদের ভোট চাওয়ার কথা বলছেন, নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এবং তারা ভোট প্রত্যাশা করছেন শিক্ষার্থীদের কাছ থেকে। এছাড়া এখন পর্যন্ত একটু পরে কিন্তু এখানে আমরা জেনেছি যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি আছে, সেই প্যানেলের একটি মতবিনিময় সভা হওয়ার, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়া আরও প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হলে বা ফ্যাকাল্টিতে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চেয়েছেন। এছাড়া জানিয়ে রাখি, আগামীকালকে যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং প্রার্থিতা বৈধতা পেয়েছেন, তারা যদি কেউ চায় যে নির্বাচন শেষ পর্যন্ত তারা লড়াই করবেন না, সেটি প্রত্যাহার করবেন, তাহলে সেটি আগামীকাল ২৫ আগস্ট। এছাড়া এই প্রত্যাহারের শেষে চূড়ান্ত প্রার্থীর যে তালিকা প্রকাশ, সেটি পরশু দিন অর্থাৎ ২৬ আগস্ট দুপুর ১টার সময় তারা এটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচারের জন্য তারা সময় শুরু করবেন। এরপরেই হবে আনুষ্ঠানিক প্রার্থীদের প্রচার শুরু। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাহিদুল ইসলাম।